আপনি হয়তো 90-এর দশকের নায়ক নায়িকাদের উঠে আসার গল্প শুনলেই শুনবেন যে এফডিসিতে ঘুরতে গিয়ে কেউ নায়ক হয়েছে, আবার কেউ বা আন্টির সাথে ঘুরতে গিয়ে পরিচালকের নজরে পড়ে নায়িকা হয়েছে। একটা জিনিস ভাবলেই ভালো লাগে ভাই, কোনো স্বার্থ ছিল না তাদের, কারো মনে দেওয়া নেওয়ার বিষয়টি আসতো না। আর আমাদের জেনারেশনটা এত দুষ্ট যে কিছু না পেলে কিছু দিতেই চায় না। আচ্ছা, একটা পয়েন্টে কথা বলি, মিডিয়াতে ইদানিংকালের সেরা গল্প হচ্ছে অমুক নায়িকা হয়েছে, অমুক মডেল হয়েছে। আচ্ছা, এরা কোথায় সিনেমা করে বা কোথায় মডেলিং করে আদৌ কি খোঁজ পাওয়া যায়? খোঁজ পাওয়া যায় তাদের ফেসবুক স্ট্যাটাসে ফটো দেখলে দেখা যায় হাবিবি এখন দুবাইতে বা ইউরোপের রেনেসাই সাইকেল চালাচ্ছে। মানে তেল তো আর কেনা লাগছে না। আর যাই হোক, ঘটনা সত্য কিন্তু সাক্ষী দুর্বল। মানে এই তেল বাবাদের প্রজন্মের পর প্রজন্ম খুঁজেই পাওয়া যায় না। চলুন একটা গল্প শুনি। নাটক বা সিনেমা তৈরির টাকা খরচ করে একজন প্রযোজক বা দুজন মিলে, গল্প লেখে রাইটার, গল্পটি তৈরি করে পরিচালক, তাতে অভিনয় করে একজন নায়ক এবং নায়িকা। এরাই মূলত ফ্যাক্ট। নায়িকাকে প্রথমে পছন্দ করে প্রযোজক যেন তার গল্পটি মানুষ দেখে, আর পরিচালক একজন নায়িকা খোঁজে সুন্দর দেখে যেন পর্দার গ্ল্যামার ফুটে ওঠে। এনারাই মূলত তাকে চান্স দেয়। কিন্তু কেন তাকে চান্স দেবে? প্রযোজক কেন তার পেছনে টাকা খরচ করবে? আর পরিচালকই বা কেন তার পেছনে এত শ্রম দিবে? আর তখনই চলে আসে দেওয়া নেওয়ার বিষয়টা, মানে গিভ অ্যান্ড টেক। হোক সে ছেলে বা মেয়ে, মিডিয়াতে এই অন্ধকার বিষয়টি আজও সামনে আসেনি কখনো। এর পরের গল্পটা আমাদের সবার জানা। যারা অনেক কিন্তুতেও রাজি হয় তারাই খ্যাতিনামা ভোগ করে বা পরিচিতি পায়, আর বাকিরা হারিয়ে যায় অন্ধকারে। আর পরিচিতি বহলে হারিয়ে যাওয়া এই লোকগুলোর শুনতে হয়, আহারে মেয়েটা বা ছেলেটা খুবই ট্যালেন্ট ছিল কিন্তু কিছুই করতে পারলো না জীবনে। বিশ্বাস হচ্ছে না আপনাদের? পর্দায় যদি অভিনয় ভুল হতো তাহলে যুগের পর যুগ যারা থিয়েটার করে তারাই সব থেকে বড় সুপারস্টার হতো। পরিশেষে একটা কথা বলি, আপনারা হয়তো প্রায় শুনে থাকবেন যে অমুকের লিক বের হয়েছে বা অমুকের স্ক্যান্ডাল ছড়িয়েছে চারিদিকে। আচ্ছা, একটা মনে কি প্রশ্ন আসে না আপনাদের? নিজের হাড়ি কি কেউ নিজে ভাঙে? তারাই ভেঙে দেয় যাদের কাছে এনারা ক্যামেরা বন্দি থাকে। আর হুমকি বার্তা তো নিয়মিতই দেওয়া হয় তাদের। এই ধরুন ক্লায়েন্ট হ্যান্ডেল, টিম মিটিং বা বিজনেস ট্যুর, আর তখনই আমরা তাদের ফেসবুকে এত সুন্দর সুন্দর ছবি দেখতে পাই। কেউ নিয়মিত চালিয়ে যায়, আবার কেউ বা কেউ নিজেই নিজের ছবি টানিয়ে ফেলে দেওয়ালে। কিন্তু আমরা চাই ফিরে আসুক সুন্দর গল্পের ঝুড়ি, ফিরে আসুক চিরসবুজ সাংস্কৃতিক চর্চা, যেন আমরা উপভোগ করতে পারি বিনোদনগুলি। বিনোদনের পাতার খবরগুলি যেন বিনোদনই থেকে যায়, অন্ধকারে ঢেকে না যেন যায়। দর্শক, আজ আর নয়, অন্য একদিন আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কোনো পর্ব নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।